الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درس الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین، মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিন আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাটা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আগামী পরশুদিন অর্থাৎ রবিবার পবিত্র আশুরা। আশুরা জিনিসটা কি? আশুরা এই শব্দটা একটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো দশম। শাব্দিক অর্থ কি? দশম। দশম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এরপরে কি? দশম। আশুরা শব্দের শাব্দিক অর্থ হলো দশম। শাব্দিক অর্থে সব দশমকেই আশুরা বলে, কিন্তু পারিভাষিক অর্থে মুহররম মাসের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। এই যে আশুরার দিন, এই দিনটা অন্য দিনের মতো সাধারণ কোনো দিন নয়। এই দিনের আমলের সব অনেক বেশি, আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা দিন। এই দিন ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় এই দিনে ইসলামের বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। বিশেষ করে আমাদের সকলের জানা আছে এই দিনে
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে এই দিনে শাহাদাত বরণ করেছেন। অনেক মানুষের একটা ধারণা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই দিনে শাহাদাত বরণ করেছেন, এই জন্যই বুঝি এই দিবসের এত মর্যাদা, এত সম্মান। আসলে এই ধারণাটা ভুল। এই মাসের এই দিনের মর্যাদা অনেক আগের থেকে, বরং মর্যাদাপূর্ণ একটা দিনে, সম্মানিত একটা দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। প্রমাণ কুরআনুল কারীমের আয়াত, যে আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আয়াতের অর্থ বুঝবেন, তাহলে জিনিসটা আপনার বেরোল পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে যে আল্লাহর বিধানে, আল্লাহর গণনায় মাসের সংখ্যা 12টা। মাসের সংখ্যা কয়টা? 12টা। সবাই একটু জবানটা একটু খোলেন। মাসের সংখ্যা কত? 12। আদি মাসের সংখ্যা কয়টা? 12টা মাস। 12 মাস: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল উলা, জুমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ আর মুহররম থেকে শুরু হয়েছে। তো আল্লাহ তাআলার বিধানে, আল্লাহর গণনায় মাস 12টা। কোন দিন থেকে? আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকেই মাস হলো 12টা। এরপর আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস হলো উত্তম, সম্মানিত। এই 4টি মাস কুরআনুল কারীমের উল্লেখ নেই। কুরআনুল কারীম ব্যাখ্যা করার যতগুলো মূলনীতি আছে, এই একটা মূলনীতি হলো তাফসীরুল কুরআন বিল হাদিস, হাদিসের মাধ্যমে কুরআনুল কারীমের ব্যাখ্যা। আমাদের দেশে একটা শ্রেণীর লোক আছে, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। কি বলে দাবি করে? আহলে কোরআন। মানে শুনতে কিন্তু খুব ভালো, আহলে কোরআন মানে কোরআনের অনুসারী, কোরআন ছাড়া কিছু বোঝে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু হাদিস মানে এই কথা দিয়ে সাধারণ মানুষকে ওরা একটা ধোঁকা দিতেছে, সাধারণ মানুষকে একটা ধোঁকা দিতেছে। আহলে কোরআন মানে কোরআন মানে আর কিছু মানে না, তাহলে হাদিস গেলে বলবে। তার মানে হলো এরা আর এই কথার মাধ্যমে এরা হাদিস অস্বীকার করেন। আপনি বললেন যে আপনি কোরআন মানেন, তাহলে এই জায়গায় যে 4 মাসের কথা বলা হবে কোরআনে, এই 4 মাস আপনি কোরআনে দেখাই দেন কোন জায়গা আছে। কিয়ামতের সকাল পর্যন্ত পাবেন। এই 4 মাস আমার খুঁজতে হলে হাদিসের মধ্যে যাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে মাস হলো 12টা, এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত, এর মধ্যে 3টা হলো ধারাবাহিক। 3 মাস কি ধারাবাহিক, একের পর এক। আরেকটা মাস হলো ভিন্ন। যে 3টা মাস ধারাবাহিক, সে 3টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা হলো রজব। আরেকটা মাস কি রজব। তাহলে আমরা এতক্ষণের আলোচনার মাধ্যমে যে জিনিসটা বুঝলাম সেটা হলো এই মুহররম মাস আর মুহররম মাসের 10 তারিখ, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন শাহাদাত বরণ করছেন দেখেই এই দিনের মর্যাদা, এমনটা না। এই মাসের আর এই তারিখের মর্যাদা অনেক আগের থেকে। এই মাসে যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন, এইভাবে আরও অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। তার মধ্য থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার জাতি
কুখ্যাত জালেম ফিরাউনের কবল থেকে এই দিনে মুক্তি লাভ করছেন। পৃথিবীতে এই পর্যন্ত যত জালেমের আবির্ভাব ঘটছে, এর মধ্যে কুখ্যাত জালেম হলো ফিরাউন। তার জুলুম দুনিয়ার যত জালেম আছে সব জালেমের উপরে ফিরে গেছে। ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য বহু মানুষকে সে হত্যা করছে, শুধু ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য বহু মানুষকে হত্যা করছে। আমরা বর্তমানে যেগুলো দেখি, ওরা ওই ফিরাউনের জীবন আদর্শ থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করছে, ওই জায়গাতেই শিক্ষা পেয়েছে, কিন্তু এরপরে কিন্তু এগুলো করে। ফিরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য বহুত মানুষ হত্যা করছে। আমরা প্রবাদ বাক্য হিসেবে একটা কথা বলি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেয়, যাইতে তাহলে যাক কি করে দূর যেতে পারে। ছোটবেলা ঘুড়ি উড়াইছেন, ঘুড়ি উড়া দেয় আকাশে, যখন গেছেন ক্ষেতের ভিতরে বা কোনো জায়গায় ছেড়ে দিচ্ছেন, ও যাইতেই আছে, আকাশে চলে গেছে। আকাশে যাওয়ার পর ঘুড়ি একবার ঘুড়ি এরকম করেন, দেখছেন? মানে কথার কথা ঘুড়ি আপনারা বুঝাইতে চায় যে আমি যে আকাশে চলে আসছি, আমার নাগাল আর পাইছি, আমার নাগাল আর পাইছে। আর জমিনে ওই ঘুড়িওয়ালা মনে মনে ভাবে নাটাই আমার হাতে। আপনারা কি বলেন? এদের নাটাই করে ঘুড়িওয়ালা নাটাই আমার হাতে। তুমি যত উপরেই যাও না কেন, সন্ধ্যা যখন হবে আমি নাটাই ধরে যখন টান মারবো, তুমি আর উপরে থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ওরকম সুযোগ দেন, যা তুই দৌড়াই কর দৌড়াইতে পারো। যখন সন্ধ্যা হবে সেদিনই তোর মজা বোঝাবো। তা ফিরাউন জুলুম করতে করতে একটা পর্যায়ে এমন গেছে সে নিজেকে খোদা বলে দাবি করে বসছে। নাউজুবিল্লাহ। সে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ মিন যালিক। এক পর্যায়ে তার পাপ যখন বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছে গেছে, তখন আল্লাহ তাআলা তার উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে। নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবাইয়ে ওর খোদাগিরির স্বাদ মিটাইয়া দিচ্ছে। আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণের জন্য পরবর্তী যত মানুষ কিয়ামত পর্যন্ত আনবে, তাদের শিক্ষা গ্রহণ করার জন্য তার লাস্টারে ওই মিশরের পিরামিডের মধ্যে, জাদুঘরের মধ্যে সুটকি বানায় রেখে দিচ্ছে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোর বদনকে, তোর দেহকে, তোর বডিকে হেফাজত করবো। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোর পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে তারা যেন তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। যে জুলুমের পরিণতি কোনোদিনও ভালো হয় না, জুলুমের পরিণতি কোনোদিন কি হয় না, ভালো হয় না, সুবিধাজনক হয় না। একটা সময় মনে হয় যে এরা আর ধরবে কে, এরা আর শেষ করবে কে, কিন্তু আল্লাহ একজন আছে না, কি বলেন? আল্লাহ একজন আছে, এই কথা সবসময় মনে রাখতে হবে। তা আমার ক্ষমতা আছে, আমি একজন জুলুম করে দেশের মানুষ সব শেষ করে দিলাম, তোমার উপরেও একজন আছে, এটা স্মরণ রাখতে হবে। তা যাই হোক, এইভাবে আরও অনেক ঐতিহাসিক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। এই দিনের কিছু আমল আছে, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। করণীয় যেগুলো আছে তার মধ্য থেকে একটা করণীয় হলো এই দিনে রোজা রাখা। এই আশুরার দিনে কি রাখা? রোজা রাখা। এখন মাসলা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এই দিনে রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মদিনাতে আসলেন, আসার পরে দেখলেন যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। এই দিনে কি করে? রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন
যে তোমরা এই দিনে যে রোজা রাখো এর কারণটা কি? ইহুদিরা জবাবে বলল যে হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে ফিরাউনের কবল থেকে মুক্তি লাভ করছিল। এর শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। সেই অনুকরণার্থে আমরা রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো মূসা আলাইহিস সালামের মানে নিকটবর্তী হলো আমরা, আমাদের হক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের থেকে উনিও রোজা রাখতেন এই দিনে, আর সাহাবায়ে কেরামকেও এই দিনে রোজা রাখার প্রতি নির্দেশ দিয়েছেন। এখন আসেন এই রোজাটার দাম কেমন, এই রোজার গুরুত্ব কতখানি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। রমজান মাসের পরের মর্যাদাই এই রোজার মর্যাদা। হাদিস শরীফের মধ্যে একটা শব্দ কিন্তু বলা হয়েছে, আপনারা খেয়াল করবেন, শাহরুল্লাহ। আল্লাহ তাআলা মুহররম মাসটাকে নিজের মাস বলছেন, শাহরুল্লাহ এর অর্থ হলো আল্লাহর মাস। তাহলে অন্য কোনো মাস কি কার মাস? সেগুলো আল্লাহর মাস, কিন্তু এইটাকে খাস করছেন, নির্দিষ্ট করছেন এটার মর্যাদা বোঝাবার জন্য। মনে করেন কথা আল্লাহ মাফ করুন, কোনো কারণে আমাকে বা আপনাকে জেলে নিয়ে গেছে। এখন আমরা জেলের মধ্যে বছরের পর বছর পস্তাচ্ছি, আমাকে খোঁজ খবর কেউ নেয় না, কেউ পড়তেও দেয় না, দেখতেও দেয় না, কিচ্ছু করে না। আরেকজন মনে করেন যে ধরে নিয়ে গেছে, একজন ফোন দিয়ে বলল, হ্যালো হ্যালো, উনি কিন্তু আমার লোক। এরকম কিছু লোক আছে না নাই? প্রভাবশালী লোক আছে না দুনিয়ায়? ফোন করে দিচ্ছে, স্যার ও কিন্তু আমার লোক। তখন কিন্তু সব হিসাব কিতাব কিন্তু পাল্টে যায়। ওরে তো অমুকের লোক, এর যদি আপনি রাখি তাহলে খবর আছে। এটাকে বলা হয় নিসবত, বাংলায় বলা হয় সম্পর্ক। এটার অনেক দাম। সেই মাসকে আল্লাহর সাথে আল্লাহর মাস বলে সম্বোধন করার কারণে এই মাসের দাম বেড়ে গেছে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের পরে, রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো এই মুহররম মাসের রোজা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফদালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। ফরজ রোজার পরে, ফরজ নামাজের পরে, আর আমরা পাঁচ ওয়াক্তে ফরজ নামাজ পড়ি, এই ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্মানিত নামাজ হলো রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ওই সময় সমস্ত দুনিয়া ঘুমন্ত অবস্থায় থাকে, আর আল্লাহর কিছু কাছের বান্দা, আল্লাহর কিছু ভালোবাসার মানুষ, তারা ঘুম পরিত্যাগ করে ওই ভোর রাত্রে উঠে নির্জনে আল্লাহ তাআলার সাথে তার আদান প্রদান করতে থাকে। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়। এই জন্য যত ফরজ নামাজ আছে, এই নামাজের পরে সর্বাধিক সম্মানিত গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? এই তাহাজ্জুদের নামাজ। এখন আছেন এই যে মুহররমের রোজার মানে আশুরা রোজার কথা বলা হলো, এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে হাদিস আপনাদেরকে তিলাওয়াত করে শোনাইছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সিয়ামে ইয়াউমে আশুরা, যে আশুরার রোজা, আহতাসিবু আলাল্লাহি, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে আশা রাখি, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার ওই বান্দার বিগত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অতএব আমাদের যাদের সাধ্যগুলো রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন হলো নিয়ম জানা লাগবে, নিয়ম ছাড়া তো কিছু হবে না। এখন এই রোজা রাখার নিয়ম হলো দুইটা রোজা রাখতে হবে। মনে করেন যে মুহররম মাসের 10 তারিখ হলো আপনার রবিবার, হয়তো রবি সোম, আর তো শনি রবি, দুইটা রোজা রাখতে হবে। হয়তো 10-11
অথবা 9-10 রবি সোম, আমি তো শনি রবি। যারা শনি রবি রাখতে চাই তারা আজকে মানে ভোর রাত্রেই সেহরি খেতে হবে, তাহলে কালকের পরের দিন হবে। আর যারা 10-11 রাখতে চাই তারা কালকে সেহরি খাবে, এরপরে তারা 10-11 রাখবে। এটা হলো এই রোজা রাখার নিয়ম বা পদ্ধতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনে জিজ্ঞেস করছে যে হুজুর, রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার পরামর্শ দেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এক ব্যক্তি ছাড়া আর কাউকে এই প্রশ্ন করতে শুনি নাই। আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে উপবিষ্ট ছিলাম, মানে বসা ছিলাম। এমন অবস্থায় তুমি যে প্রশ্ন আমার কাছে করছো ওই একই প্রশ্ন আল্লাহ রাসূলের কাছে করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি রমজান মাসের পরে যদি রোজা রাখতে চাই তাহলে কোন মাসে রাখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন যে তুমি যদি রমজান মাসের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। তার কারণ হলো এই মাসটা হলো আল্লাহর মাস। ওই যে আগে হাদিসে বললাম এই মাসটা আল্লাহর মাস। ইতিপূর্বে আল্লাহ তারা একটা জাতির তওবা কবুল করছেন, আর ভবিষ্যতেও অন্য অন্য জাতির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানে যত জীবন আছে আর কি, এই জীবনে আমরা যত সংকটের সম্মুখীন হই, যত বিপদ আপদের সম্মুখীন হই, এর অধিকাংশই হলো আমাদের গুনার কারণে। বিপদ আপদগুলো কেন আসে? আমাদের গুনাহের কারণে এই বিপদ আসে। এজন্য আমাদের তওবা করতে হবে। এই পারিবারিক জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, এই জীবনে যদি আমরা সুখ চাই, শান্তি চাই, তাহলে পাপ যা করছি এইগুলোর জন্য আমাদেরকে তওবা করতে হবে, পবিত্র হইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির ফয়সালা করবেন। এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। এরপরে এই মাসের আরেকটা আমলের কথা বলে শেষ করব। হাদিস শরীফের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি এই 10ই মুহররম তথা আশুরা দিবসে তার পরিবারের জন্য খাবারের মধ্যে প্রশস্ততা অবলম্বন করে, অর্থাৎ তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, যার যার সাধ্য মতো, আমার সাধ্য যতটুকু এর মধ্যে একটু ভালো করা, আপনার সাধ্য যতটুকু এর মধ্যে থেকে স্বাভাবিকের চাইতে কিছুটা যাতে ভালো হয়। যারা তাদের পরিবারের জন্য, পরিবারে যারা আছে তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা সারা বছর এর বরকতে তার পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে দেবেন। তো আমাদের যাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী, সাধ্যের বাহিরে না, আমরা সবাই একটু ভালো খানা দানার ব্যবস্থা করব, যাদের সাধ্যগুলায় রোজাটা রাখার চেষ্টা করব। এরপরে এই মাসে আমরা অন্যান্য যত পাপ কাজ আছে এর থেকে বিরত থাকব, আর ভবিষ্যতে আমরা এই পাপের থেকে তওবা করে নেব। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই একটু বসেন, মোহতামিম সাহেব একটা কথা বলবো, আপনারা খুব খেয়াল করবেন।